নিজের অবস্থান বোঝা পরিণত বুদ্ধিমত্তার প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরিইন আন ইয়াখুযা আসা আখিহি লা'iবান ওয়ালা জাদ্দা। কোনো ব্যক্তির জন্য বৈধ নয় সে তার ভাইয়ের লাঠি বা ব্যবহারিক কোনো জিনিস খেলার ছলে হোক কিংবা সিরিয়াস ভাবে হোক তুলে নেয়। ওমান জালাসা ফি বাইতি কওমিন আলা তাকরিমাতিহিম বিগাইরি ইযনিহিম ফাকাদ খানাহুম। আর যে ব্যক্তি কোনো মানুষের ঘরে তাদের সম্মানজনক আসনে অনুমতি ছাড়া বসে গেল, সে তাদের সঙ্গে খেয়ানত করল। হাদিসের দুটি অংশ। প্রথম অংশে অন্যের ব্যবহারিক জিনিস ব্যবহার করা প্রসঙ্গে, দ্বিতীয় অংশে অন্যের সম্মানিত আসনে বসা প্রসঙ্গে। প্রথম অংশে আসা লাঠি শব্দটি এসেছে, যেটা কেউ হাঁটার জন্য, আত্মরক্ষার জন্য কিংবা প্রয়োজনবশত ব্যবহার করা হতো। হাদিসের মাধ্যমে একটি মৌলিক ও নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে। অন্যের কোনো জিনিস যেমন কলম, জুতা, ল্যাপটপ, মোবাইল এগুলো খেলার চলে হোক কিংবা সিরিয়াসভাবে হোক ব্যবহার করা বৈধ নয়, তুলে নেওয়া বৈধ নয়। তবে যদি মালিকের অনুমতি থাকে ভিন্ন কথা, আর এটা তো ভদ্রতার বিপরীত। ঠিক সেরকমই অন্যের ঘরে তাদের সম্মানজনক আসনে অনুমতি ছাড়া বসাও ইসলামী আদবের পরিপন্থী। নিজের অবস্থান বুঝে আসন গ্রহণ করা। অন্যের ঘরে গিয়ে তাদের সম্মানিত আসন দেখে আমার পছন্দ হলো, ধপাস করে বসে গেলাম, অথবা অহেতুক উচ্চাকাঙ্ক্ষায় আমার বসের চেয়ার দখল করে বসলাম, অথবা আমি প্রিন্সিপাল নই, প্রিন্সিপাল স্যারের চেয়ারে বসে গেলাম। এই হাদিস আমাদের শেখায় ইসলাম শুধুমাত্র বড় বড় গুনার বিরুদ্ধে নয় এবং বড় অপরাধের বিরুদ্ধে নয়, বরং ছোটখাটো আচরণ, শিষ্টাচার এবং সৌজন্যবোধের ক্ষেত্রেও সচেতন এবং অত্যন্ত সংবেদনশীল। যারা অন্যের মর্যাদা রক্ষা করেন তারা হয়তো কোনো একদিন ধাপে ধাপে এই মর্যাদার চেয়ারগুলোতে বসার যোগ্যতা অর্জন করেন। আচ্ছা, তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে বিনয় অবলম্বন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। সাদাকা সম্পদ কমায় না। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জা। যে ক্ষমা অবলম্বন করে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন।